মাননীয় মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, ইসলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। তাই কোন হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান আপমর জনসাধারণ কেউ আমাদের সভাতে যোগদান করলে অস্পৃশ্যতার আবহাওয়ায় আমরা হাবুডুবু খাই না। আমাদের কোনো ক্ষতি তো হয় না, বরঞ্চ তার উপকার হয়। কোন অমুসলিম যদি আমাদের সবাই যোগদান করে, কোরআনের বিজ্ঞান বিষ্ণুবী বিজ্ঞানে পরিপূর্ণ জীবন আদর্শকে জানতে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, ওয়েলকাম জানাবো, সাদরে গ্রহণ করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমি ইসলামের একটা মূল্যবান কথা মনে রাখবেন বাবা। হাওড়া জেলায় কথা বলছি, হাওড়া তো নাকি তোমাকে ওই আরো যেতে বলছি, আমার উপরে কামড়ে ঠান্ডা পানি আছে, দেখো ওই চাবিটা আছে, এই যাও ঠান্ডা পানিটা নিয়ে আর গ্লাসটা। হ্যাঁ, कुरान सुनने के बाद जो अगर मगर करेगा वो ईमानदार नहीं रहेगी। पढ़ना ठीक है, तो कुरान কোনো দল পার্টি মেজরিটি মাইনরিটির কথা শোনাবো না। তো একটা করে শোনাবো বলছি। এক নম্বর কথা কি শোনাবো বলে? এক নম্বর হচ্ছে আজকের মজলিসে সব থেকে অপরাধী, অসহায়, দুর্বল, অশিক্ষিত সাধারণ আপনাদের ভাই মৌলভী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চ গ্রামী সুন্নতসাবি। আমি অসহায়, দুর্বল, অশিক্ষিত সাধারণ, বোকা, পাপী। আমি ইস্তিগফার করি, আপনারা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কোরআনের একটা মশলা শুনে রাখেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। দল পার্টি মেজরিটি মাইনরিটি জানি না। আল্লাহ বলছেন আমার কাছে স্বজন পোষণ চলবে না, আমার কাছে আপন পর চলবে না। আপনি কর্মী, আপনি ধর্মী, कोई किसी का बोझ नहीं ढोएगा। ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। খুব ভালো করে কথা শোনেন, বুঝেন। আমাকে একটা বালিশ ছিল, বালিশটায় লেখা আছে जगह नहीं है, जगह नहीं है दिल लगाने की दुनिया, दुनिया दिल लगाने की जगह नहीं है। এটাকে একটু কায়দা করে শায়রি তরজাতে লিখেছে, जगह नहीं है लगाने की दिल दुनिया। তো আজ বাদ কাল আখেরাত আছে, আমার আছে, আপনার আছে, গোটা বিশ্বের সকলের আছে। जो जैसा करेगा वैसा करेगा, कोई किसी का बोझ नहीं ढोएगा। এটা কোরআন। সেখানে প্রথমে আল্লাহর প্রশংসা কিছু শোনাবো, হামদ বারি। তারপরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার দিকে। তো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করুন, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনে হবে যখিরা, উচ্ছিত সম্পদ। আপনার মনে হবে আরো বার কত, কেন আলহামদুলিল্লাহ বলি নাই। যত বলবেন তত লাভ, বারবার বলবেন বারবার লাভ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের নাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম। দুরূদ পড়ুন যেটা নামাজেতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমত নাযিল হবে।
10 বার পড়লে 100 বার হবে আল-হাদিয়া। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইহি আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা কামা ক্বালা আলাইহি সালাতু আলাইহি রাওয়াহু তিরমিজি ওয়া নিসাই ওয়া আবু দাউদ। তিনটা হাদিসের কিতাবে একবার নবীর উপর দরুদ পড়লে 10 বার রহমত নাযিল করবেন, 10 বার দরুদ পাঠ করলে 100 বার রহমত নাযিল করবেন। দরুদের কথা আরম্ভ হলো যখন দরুদ দিয়ে শুরু করে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্রত্যেক জিনিস তার জায়গায় ভালো। প্রত্যেকটি জিনিস তার জায়গায় ভালো, সময় ভালো, কাগজ কলম থাকে তার লেখে নেন। দরুদ সকালে 100 বার ভালো, সন্ধ্যায় 100 বার ভালো, জুতো পায়ে ভালো, টুপি মাথায় ভালো, নারী নারীতে ভালো, নারী পর্দায় ভালো, স্বামীর ইতাআতে ভালো, আলেম আলেমানার শানে ভালো, মসজিদে ভালো, তাফসীর করতে ভালো, ওয়াজ করতে ভালো, ইমামতি করতে ভালো, চায়ের দোকানে খাওয়া, যা খাবে আর পালিয়ে যাও, বসো না, খারাপ লাগবে। হাফেজের জায়গায় ভালো, প্রত্যেক জিনিস তার জায়গায় ভালো, নারী নারীতে ভালো, মুসলমান মুসলমানিতে ভালো। স্টিলের প্লেট, চেয়ার টেবিল, অমলেট, কাটলেট, বাটার, দুনিয়ার কেউ কেউ বলবে দারুণ ভালো, কিন্তু মৌলবি আমার সাথে, মুসলমান মুসলমানিতে, নারী নারীতে, পুরুষ পুরুষত্বে দারুণ ভালো। দরুদ তার জায়গায় ভালো, সকালে 100 বার ভালো, বিকেলে 100 বার ভালো, রাস্তায় চলতে চলতে ভালো, ট্রেনে বাসে ভালো, যত পড়বেন তত ভালো, তার জায়গায় ভালো। এখন মৌলবী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন ওয়াজ করেছে দরুদ দারুণ ভালো। আপনারা ওয়াজ শুনেছেন, ঘরে যে ফজরের নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমানুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা মাথায় চাপ দিয়ে মসজিদ থেকে বার করতে নিজে বলেন মানুষ বলি কি দরুদ চালাচ্ছি, বলে বড় মৌলবী এলো বর্ধমান থেকে, বলেছে দরুদ দারুণ ভালো, যত বলবি তত ভালো, চাপি চালাচ্ছি। বলেছে নামাজের মাঝে মাঝে চালাবি বলেছে, বলে না তা বলে না, বলে তবে বোকা, প্রত্যেক জিনিসটার জায়গায় সময়ে ভালো। নামাজের দরুদ শেষ রাকাতে কানের উপরে হাত রেখে আদবের সাথে পড়া ভালো, দাঁড়িয়ে পড়ে লাগবে না, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা বুঝে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় সুবহানা রাব্বিয়াল আযা সব আমল করো, কিন্তু দরুদ পড়বার সময় হাঁটু গেড়ে বসে কানের উপরে হাত রেখে আদবের সাথে দরুদ পড়ো। তোমার এবং তোমার বাপের নাম করে নবীজির রওজা শরীফে মদিনায় তোমার দরুদ পৌঁছে দেওয়া হয়। একটা একটা করে কথা। প্রথমে আল্লাহর প্রশংসা, বাপজিরা শোনান আল্লাহ কি বলে আল্লাহর প্রশংসা করব। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথেই বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি, আর পারি নে সামলাতে মন তোমার পায়েই পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। তোমার রূপের আবির মেখে রূপের অভিমান, নিখিল জুড়ে যেথায় দেখি শুধুই তোমার দান। সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাঁশি, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি। লতাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ, নিখিল মনের বুকে জলে
তোমার প্রেমের ধূপ, তোমার প্রেমের করব পূজা, শক্তি সে তো নাই, তবুও দাসের নাথ কদম তলায় দিতেই হবে ঠাঁই। হামদুলিল্লাহ। নাতে রাসূল মরুর বুকে বহে কার এ প্রেমের পীযূষ ধারা, এ কার অনুরাগে সকল বাঁধন হলো সারা। তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। তুমি এলে উজাল হলো আনার ঘন ধরা, তোমার চরণ ধোলাই ধন্য হলো এ বসুন্ধরা। ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। আবার দরুদ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবচেয়ে মাননীয় জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা, আল্লাহ তাআলা মেহেরবান বেনিয়াজ পাক তাকওয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমরা ইনশাআল্লাহুল আজিজ আমল করব ভাই, বলে ইনশাআল্লাহুল আজিজ। কোন দল পার্টি মেজরিটি মাইনরিটি আমি আপনি সে তিনি দেওবন্দি বেরেলি সাদুচাপড়ি কুষ্টিগিরি বাগমারি আজাদগাদি এরা যারা ওরা আমি আপনি ফুরফুরা কোনো কিছুর জন্য কারোর সঙ্গে কোনো ঝগড়া নাই, সংশোধন নাই। যে যেমন করবে সে তেমন ফল পাবে। দল পার্টি মেজরিটি মাইনরিটির কোনো বড় নেই। কবরে যখন বলবে মাত্র পোকা, তখন যদি বলেন আনা মিনাল দেওবন্দি, আনা মিনাল তাবলিগি, আনা মিনাল হাওড়াবি, পিঠটা ফাটিয়ে দিবে ফেরেশতা। मर रब्बुका रब्बी अल्लाह। नो देवबंदी, नो बेरेली, नो फुरफुरा, नो बंगाली, नो यूपी, नो बिहारी, मर रब्बुका रब्बी अल्लाह। একটা একটা করে শোনেন, কথা বুঝুন আর বোঝার চেষ্টা করেন। বাঙালি তো বাঙালি থেকে বুঝানো খুব বাঙালি তো দারুণ বুদ্ধি, ফুই ফল বুদ্ধি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, কুটকুট করছিল বলে কেটে দিয়েছে। দারুণ বুদ্ধি বাঙালিদের। নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, কিন্তু বাঙালিদের কি আছে বলেন? 20 টাকার মজুরি, 20 টাকার মিষ্টি, 20 টাকার মাই, 3 20 60 টাকা। রব্বানা ওয়াজআলনা রব্বানা ওয়াজআল মাকে জান্নাত দেনা। বাঙালিরা বলছে যে মৌলবি তোরা বেশি বুঝিস, আমাদের বুদ্ধি নাই। নাই বা নামাজ পড়লাম, নাই বা রোজা রাখলাম, নাই বা হজ করলাম, 60 টাকা খরচ করবো, মাকে জান্নাত ঢুকিয়ে দেবো, মৌলবি হায়ার করবো, বাইতুল কুটিয়া, সৌরভ গাঙ্গুলি, লে টাকা মার কিনকে দেবে, তেমনি লে 7 টাকা দে আমার মাকে জান্নাত ঢুকিয়ে। পাওয়ারওয়ালা মৌলবি, হায়ার করা মৌলবি, বিদেশি মৌলবি, আরবি জানা মৌলবি, ফারসি জানা মৌলবি, ইউরিদু মিন কাসারাতি রাসূলুল্লাহ তাওয়াক্কাল দুআই তামাউন। আর ফেরেশতারা বললে এত যারা জোরে আরবি বলছে দারুণ মৌলবি আছে, ওর মাকে জান্নাত ঢুকিয়ে দে, যা হয় হবে। নাই বা নামাজ পড়লে, নাই বা রোজা রাখলে। এই বাবা মুসলমানরা একটা কথা লিখলেন, हर इंसान की मालूमात से मजहूला किया था। এটা কলেজে পাবেন না, ইউনিভার্সিটিতে পাবেন না। নো নলেজ উইদাউট কলেজ ওয়ালারা লিখলেন, हर इंसान की मालूमात से मजहूला किया था। পৃথিবীর প্রত্যেকটি মানুষের জানা অপেক্ষা অজানা বেশি। যে যত জানে তার অজানা অনেক বেশি। আইনস্টাইন বলেছে পৃথিবীর বিচিত্র রহস্য থেকে অনুপরিমাণ জ্ঞান লাভ করতে পারিনি, এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক সাগরের তলা খুঁজে পাইনি। তার নাম খোদা। একটা একটা করে বলবো, মুসলমান সমাজের অধঃপতনের কারণ বলবো জলসায়। কি চাচা বলবেন বলুন, ভাইপো বলবেন বলুন, দাউদ
করবেন করুন, নিমন্ত্রণ করবেন করুন, দুলাভাই করবেন তা করে নেন, ভাগিন জামাই করবেন তা করে নেন, কিন্তু ওয়াজ করাতে হলে জানতে চাইবেন আলেম বটে কিনা। এখানে যাকে তাকে বসাবেন না। ম্যানেজমেন্টে চাকরি করে দুলাভাই করে নেন, কলকাতার পৌরসভায় চাকরি করে ভাগিন জামাই করে নেন, কাউকে দেখতে ভালো লাগছে নিমন্ত্রণ করে খাইয়ে দেন, শাহরুখ খানের দেখতে যাবেন না, যান টিকিট কেটে কালকে নিতে নেন, খুব ভালো, কিন্তু ওয়াজ করাতে চাইলে জানতে চাইবেন আলেম বটে কিনা। জাতির চরম ক্ষতি হবে। খেপা বাবা, মলই বাবা, লোকনাথ বাবা, মাগরম বাবা আমাদের মায়ে চারকে ওয়াজ ভাগ দিয়ে দেবে, দিয়ে হাতিতে ইসরাইল মানে মা ফাতেমাকে দাও তাই নয়, হযরত উম্মে কুলসুম খাড়া করে গেল, দুসর খাড়া করে পাথর হয়ে গেল, যে ওয়াজ করেছে আরো কিতাব ফাটাবে, যারা শুনেছে তাদের খুব ফাটাবে। বিহাদিস কুতা পেলি বল বলে এটা কলকাতা থেকে সওয়ালটা চালা এলো ইতালি হাদিস সর্বপ্রথম জানতে চাইবেন কোথায় পাঠ করেছেন, কোথায় পড়েন, কোথায় পড়া, কি করে, মাশকালা কি, তবে কোরআন হাদিসের নসিহত করবে। আপনারা কি পরেশগার হয়েছেন, কতটা হয়েছেন, জিবরাইলের সঙ্গে আপনাদের কবে দেখা হয়েছে, কি হয়েছে তা জানি না। গোটা পৃথিবীর মানুষ যদি পরেশগার হয়ে যায় আর জিবরাইলের সঙ্গে প্রত্যেকদিন সকালে বিকেলে দেখা করে, কসম উদার করে বলছি ওলামায়ে হাক্কানি, খুব কাজে হাক্কানি যদি না থাকে দিনের হেফাজত আল্লাহ কারো দ্বারা করবে না, আলেম দ্বারা হাফেজের দ্বারা দিনের হেফাজত করে। আলেম হাক্কানি, হাফেজ হাক্কানি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রয়োজন। আপনার মতো লক্ষ হাফেজের কারে দিনের হেফাজত হবে না। কোরআনের একটা জগৎ চেয়ে পেয়ে গেলে ওটা পৃথিবীর পরে কাজ সেটা আটকাতে পারবে না। 3 দিন মাদ্রাসায় পড়া হাফেজ বলে দেবে এটা কোরআন শরীফে নাই। আর আপনার মতো পরেশগার তিলাওয়াত করবেন, মনে করবেন আল্লাহ তাআলা হাতের মধ্যে দুপারা বাড়িয়ে দিয়েছে, চালিয়ে যাও। কিন্তু হাফেজ সাহেবকে দিলে পারা সে বলবে এই শব্দটা কোরআন শরীফে নাই। আলেম সাহেবকে দিলে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম পণ্ডিতরা যদি এক কাজে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্তটা কোন শব্দের মানে গোটা পৃথিবীর মুসলমান বলতে পারবে না। মাদ্রাসায় 3 বছর পর একটা তালবিল বলে দিবে আলিফ লামের 4টা ভাগ, আলিফ লামে হাতে সেহরি, আলিফ লামে হাতে খারিজি, আলিফ লামে আপনার দিকে ইসমি, আলিফ লামে জিনসি, আলিফ লামে এখানে যেটা আছে এর থেকে রাকি, আর আলিফ লামে জিনসি। এই আলিফ লামটার মানে হচ্ছে সমস্ত। কে বলেছে আপনাকে গভীর সোনার লাল আমার দিচ্ছে নেই নিঃস্বমানের আল্লাহ। কোরআন শরীফে আছে মদ খেলে লাভ কম ক্ষতি বেশি, কোরআন শরীফ আছে। তার মানেটা কি দাঁড়ায়? 1 গ্লাস চালালে দোষ নাই, তাই তো? বলুন কোরআন শরীফ আছে না নাই? আছে। মদ খেলে লাভ কম ক্ষতি বেশি, কিন্তু আয়াতটা রহিত। তারপরে আয়াত হচ্ছে মদ ছুলে হারাম, খেলে হারাম, পান করলে হারাম, না পাক। এই আয়াতের দ্বারা এই আয়াতটা রহিত। 2টো আয়াতই কোরআন শরীফ আছে। আয়াতটা স্মরণ হয় নাই, তেলাওয়াত বাকি আছে, হুকুম বাতিল করে দেওয়া হয়েছে। আপনার আব্বাকে জান বললেন যে 1 কেজি ইলিশ মাছ আনবি, আপনি যখন বাজার করার জন্য বাইরে বেরিয়ে গেলেন তখন তার মা বললো ইলিশ মাছ জামাই খায় না, ছুটে যেত, একেবার রুই মাছ আনবি, ইলিশ মাছ যেন না আনে। প্রথম হুকুমটা বাতিল, দ্বিতীয় হুকুমটা চলবে। প্রথম হুকুমটা রহিত, দ্বিতীয় হুকুমটা দ্বারা। কোরআন শরীফের 2টো আয়াতই রয়ে গেছে যে 1 কেজি ইলিশ মাছ আনবি, তারপরে বললে জামাই ইলিশ মাছ খায় না, ছুটে যায় বল, রাস্তায় চলে গেছে ইলিশ মাছ আনি না রুই মাছ আনবি। ইলিশ মাছের হুকুমটা বাতিল, রুই মাছের হুকুমটা আপনার দিকে রয়ে গেল। তাকে বলে বাতিল রহিত আর আপনার রহিত নারী। আমরা মৌলবীরা বলি নাছে আর হাদিস শরীফ আছে কিবলার দিকে পোশাক পায়খানা করা নিষেধ, পূর্ব পশ্চিমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমার হাদিস শরীফে আছে যে আমি আমার খালার বাড়িতে মদিনা শরীফকে নবীকে পূর্ব পশ্চিমে পোশাক পায়খানা করতে দেখেছি। কি করবেন আপনি? শুয়ে শুয়ে যদি হাদিসের বই পড়েন কি করবেন? লাল খালি ডাক দেবেন, বলছে তো কোনো বুদ্ধি নাই। আল্লাহ নবীর পোশাক পায়খানা মানা করতে আমার একটা হাদিস লিখে দিয়ে আব্দুল্লাহ বলছেন মৌলবীরা কোনো বুকা দেখ খারাপ আছে। আমি বলছি মনে হচ্ছে ঝিঞ্জিন নেমে আসছে, ঝিঞ্জিন 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 আমাকে কম্বল আবৃত করে দিয়ে খাদিজা, আমি অত্যন্ত ঠান্ডা অনুভব করছি যেন ঝড় এসছে। খাদিজা নবীকে কম্বল আবৃত করলেন, সুস্থ করলেন, করে সাথে করে নিলেন অথবা নিজেই ফেলে দিলেন।
সাথে করে নিলেন অথবা নিজেই গেলেন। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে, যিনি তার আত্মীয় সম্পর্কে চেঁচা, বললেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কম্পিত। তিনি বলছেন কাফির রাতিল জানা, আমার উপর আকাশ থেকে একটা জিনিস নেমে এলো, মনে হচ্ছে ইঞ্জিনের ঘন্টা। আমি তো কম্পিত হলাম, আমি বুকে জড়িয়ে ধরলো, আমাকে বললো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। হযরত ওয়ারাকা ইবনে নাওফল হযরত খাদিজাকে বললেন, সন্তুষ্ট হও, খুশি হও খাদিজা, তোমার স্বামী ভাবি পায় না। আমি যে ততদিন বেঁচে থাকি আমি তোমার স্বামীর উপরে ঈমান আনবো। বলছিলেন শোনার না, হাদিস नहीं मानोगे तो कुरान कैसे मिलेगा तुमको? এই কোরআন মানা, এর নাম হচ্ছে এতে পাকা, বোকা গালি, এঁচড় পাকা। আপনারা এঁচড় পাকা বোঝেন বাবা, যেটা কিলুলেও পাকবে না। তার বাংলা মানেটা কি? না জেনে অনেক জেনে লিয়া, এর জেনে বলছে আমার মতো পণ্ডিত দেশে নাই রে, তাকে বলে এঁচড় পাকা। যা জেনেছেন কিচ্ছু জানা হয় নাই, যা বুঝেছেন কিচ্ছু বোঝা হয় নাই। সব থেকে যিনি জানেন, বুঝেন, বুঝিয়েছেন তিনি আল্লাহ। বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লামা, তাদের ফতোয়ার শেষে কি লেখে জানেন? ফতোয়ার বই খুলুন, ফতোয়ায়ে দারুল, ফতোয়ায়ে ইমদাদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে আইনুল হিদায়া। খুলুন, প্রত্যেক ফতোয়ার শেষে লেখা আছে, মুফতি সাহেব লিখেছেন ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব। যেটা ঠিক সেটা আল্লাহই জানে, আমার যেটা জানা সেটা লিখে দিলাম। ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব। বড় মুফতিকে জিজ্ঞেস করলে মুফতি বলে কালকে বলবো, বড় মুফতি জিজ্ঞেস করলে বলে মুফতি মাহমুদকে জিজ্ঞেস করে বলবো, মুফতি মাহমুদকে জিজ্ঞেস করলে বলে মুফতি জাকারিয়াকে জিজ্ঞেস করে বলবো, মুফতি জাকারিয়াকে জিজ্ঞেস করলে বলে মুফতি মুজফফরকে জিজ্ঞেস করে বলবো। আর তারা বলে কালকে বলবো, বই থেকে বলবো। আর আপনার মতন মূল্যওয়ালা, পটলওয়ালা, মোটর সাইকেলওয়ালাকে জিজ্ঞেস করলে মুখে পাক দেবে যে এই মহলাটাকে পুড়িয়ে দেবো, পানি খেতে দেবো, সকালে জিজ্ঞেস বলে দেবো। আকার মহিকাল আকার ঝামেলা বিপদ। মুসলমান থেকে শিখিয়ে দিচ্ছে, শিখে নেন। মৌলবী মোল্লা, পীর ফকির, ওয়াই, আমার মতো ফুটানি বাদ শওকত, যে যেখানে যা বাদ করছে, নামাজ में ये चलेगा, ये नहीं चलेगा, ये शिरक है, ये बिदात है, ये कुफरी है, ये क़ियाम है, ये मिलाद है, ये कलमा खनी है, ये चोली से है, ये चाल से है। বলছে মৌলবীরা করছে, মৌলবীরা বুঝে লে, আপনি কালমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন। বলে কারো ঝামেলা নাই, আমি আমার মতন করবো, হাদিসে যা পেয়েছি আমি আমার জবাব দেবো, তোর তুই জবাব দিবি। আপনাকে জিজ্ঞেস করবে না কেন কিয়াম করি নাই, কেন মিলাদ করি নাই, কেন কালমা খানি করি নাই, কেন কোনো খানি করি নাই। গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাছে করে মিলাদ করার আর আপনার কালমা, নামাজ, মুজাফাত, যাকাত না থাকে, আমি মৌলবীর শওকতে নাকুল করি বলছি, কসম খোদার করে আপনার মা বাপের বেরোবার কোনো রাস্তা নাই। মিলাদ করে লোক পার করা যায় না, মিলাদ করলে পারা দোষ নাই, করলে করুন। তা কেন করবেন, কি করে করবেন, আমি বই লিখছি বার পাবে। আজকে বইপত্র আনিনি, দুটো সিডি আমার কাছে আছে, খালি আমার নিজের বাদে বইপত্র আনতে পারিনি। তো আপনার থেকে মিলাদ করলে আমি 20 টাকা পাবো, মুরগি দিয়ে ভাত পাবো, ভাজা মাছ পাবো, দেশি ঘিয়ের পরোটা পাবো, তারপরেও বলছি কসম খোদার করে, কালমা, নামাজ, মুজাফাত, যাকাত না থাকলে মিলাদ করিয়ে কোনো লাভ নাই। এতে আমার বাজার খানিকটা খারাপ হবে না? না, আমরা যদি মনে করেন আর মিলাদ পড়াবো না, আমার 20 টাকা গেল। কিন্তু তারপরে বলে দিচ্ছি কেন, কবরে আমাকে ফাটাবে, সত্য কথা বলিস নেই কেন? এই বাবা ঠকা হবে, তবু বলে দিচ্ছি। এরপর আপনার যা ভালো বুঝবেন করবেন। কলমাখানি, কুলখানি, 40-এ জালসে যে যত পারেন করুন, আল্লাহর কাছে প্রশংসা শুনুন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা। আহা, খুব ভালো করে আল্লাহর কথা শোনেন। তারপরে বলবো কেন নামাজ পড়বেন, কেন রোজা রাখবেন, কেন হজ করবেন। একটু বলিনি না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 7:30টায় আযান, 7:45টায় জামাত, 40-এ গেল 5 মিনিট সুন্নত, 45-এ জামাত, 5 মিনিট ফরজ, 10 মিনিটে খরচ। কি পেয়েছো বলো,
পঞ্চায়েত ভোট হলো, সকাল 6টায় লাইন দিয়েছো, 10টায় নম্বর, 4 ঘন্টা, কি পেয়েছো বলো? দুটোর সঙ্গে একটু কম্প্রোমাইজ করো। 10 মিনিট নামাজে খরচ, কি পেয়েছো? 4 ঘন্টা ভোট দিয়েছো, কি পেয়েছো? বলবো কি পেয়েছেন? পেশাব করলে 2 টাকাও, পায়খানা করলে 3 টাকাও। যদি বলো খুচরো নাই, তাহলে বলবে লুঙ্গিতে পেশাব করলাম, এত লাভ ভোট দিয়ে। নামাজ করে কি পেয়েছিস বল? অক্সিজেন কে দিয়েছে? সূর্যের আলো কে দিয়েছে? বৃষ্টিকে বর্ষণ করে জমিন কাঠ, টিভি কে দিয়েছে? আল্লাহ বলছে আমার বাজারে যার দরকার বেশি তার সস্তা, যার দরকার নাই তা মারবো। ভোট দিয়ে কি পাবি? শোন, অক্সিজেন পাবি ফ্রিতে, সূর্যের আলো পাবি ফ্রিতে, পানি পাবি ফ্রিতে, মাটি পাবি ফ্রিতে, কোরআন পাবি সস্তায়, মৌলবি পাবি সস্তায়, দিন সস্তা। সোনা মারবো, রূপো মারবো, হিরে মারবো, আর কি মারবো? ABCD মারবো, মাস্টার মারবো, উকিল মারবো, ডাক্তার মারবো, পরের বিবির সঙ্গে গল্প করা মারবো। নিজের সঙ্গে সারাদিন হাস, 10 নয়া পয়সা লাগবে না। আর কলকাতায় গিয়ে কাউকে একবার চোখ মারটা 100 টাকা লাগবে, জানালে জুতো খেয়ে মরবি। বাবা মারবো, পরে নিজস্ব গোলমাল করা মারবো। ওই পাশে বসে কারো পাশে দিদি কোথায় যাচ্ছে, একটু হাওড়া দিকে সামনে ভাড়াটা নিয়ে গিয়েছি, যাব না। একবার এসেছে ভাড়া গেল, আর একবার হাসলে টিফিন খাওয়াতে হবে। আর বিবির সঙ্গে সারাদিন হাসলে একটা কঠিন পাবে না, বললো 3 মাসের সোজা ফেরি, অক্সিজেন ফেরি, আসমানের পানি ফেরি, পড়ন একা পড়া। কোরআনের বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান, বাকি হচ্ছে আপেক্ষিক। আজকে যা চলছে কালকে তা চলবে না। বিজ্ঞানের থিওরি আপেক্ষিক, আর কোরআনের থিওরি ওয়ালাম তাজদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর বিধানের এতটুকু হেরফের পাবে না কিয়ামত পর্যন্ত। गत बছর কলকাতা हाईकोर्ट বলেছিল कलकत्ता के रास्ते में मीटिंग मिছিল नहीं चलेगा। राज्य सरकार बोले ये आपका मताधिकार में इस्तेमाल है। तारपर दिन कोलकाता हाईकोर्ट बोलो कलकत्ता के रास्ते में मीटिंग मिছিল नहीं चलेगा, लेकिन किनारा किनारा में चलेगा। धमकी दिए थे, आईन पाल्टी दिए थे, किनारा किनारा में चलेगा। कुरान ওই রকম ধমকি দিলে আইন পাল্টায় না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের এতটুকু পরিবর্তন পাবে না। বর্গিরা শোনার আল্লাহ আমার পরিজনেরা নেই নিষ্ঠবানেরা বলো স্কুলে পড়েছেন না পড়েন নাই? নিচে কার জল বাষ্প হয়ে উপরে যায়, এক কাছে জমা হয়ে ভারী হয়ে বর্ষণ হয়। কি বলছেন বলুন, পড়েছেন না পড়েন নাই? আমি স্কুলে যাইনি বেশি দিন, আমি গাছের উপরে বই চাপিয়ে দিয়ে মাল ধরতাম। ট্রেনে খানিকটা আমরা যারা অনেকটা গেছে, নিচে কার জল বাষ্প হয়ে উপরে যাওয়া, এক কাছে জমা হয়ে বর্ষণ হয়। তাদেরকে জিজ্ঞেস করছি যেখানে কলেজে 4-5 হাজার ছেলে পড়ে, তাদের পেশাবের মালটা কোথায় যায়? নিচে কার জল বাষ্প হয়ে উপরে যায়, তার পেশাবটা কোথায় যায়? আর যদি ঘুরে পড়ে রানিং মাল যে মনসাবের ছাতায় মাস্টারের মাথায় 25শে ডিসেম্বরের ফিস্টির গোষ্ঠে মুরগির মাংসে, তখন কিরকম খেতে স্বাদ লাগবে। তেমন খেতে লাগছে কেন? এখানে কি মাল পড়লো বলে ওপরে যা গেছে ঘুরে তাই খালি বলা সহজ, কিন্তু বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, আকাশ থেকে আমি পবিত্র পানি বর্ষণ করি। পান করো, উজু করো, গোসল করো, রান্না করো, দোষের হবে না। নিচেকার পানি উপরে যেতে যেতে শুকিয়ে যায়, উপরে যে পৌঁছই না। ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, আকাশ থেকে আমি পবিত্র পানি বর্ষণ করি। বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়?
ওটা ওটা 1 বছরের কথা। আমরা যেটা পড়েছি 13 এত লক্ষ গুণ, আমেরিকার বৈজ্ঞানিক বললেন 9.14 লক্ষ গুণ বড় গত বছর। আর ওরা তো আপনাদেরকে পৃথিবীর স্বামী গো, ওরা যা চাঁদে যাবার লেগে শুটিং করলে সিনেমার মতন বিশ্বের লোককে মানিয়ে দিলে, বৈজ্ঞানিকদের বুঝিয়ে দিলে চাঁদে গেছি, তারপর আবার পেপারে বেরোলো শুটিং করেছে সিনেমার মতো, আদৌ চাঁদে যায়নি। খুব ভালো করে কথা শোনেন, যারা বলেছে চাঁদে গেছে তারাই বলেছে চাই নাই, যারা বলেছে গেছে তারাই করেছে চাঁদের মাটিতে। আমি কলার বোতল কোথায় ফেলো, মাটিতে নেমে লাফ মেরে বোতলটা সরিয়ে দিল। অস্ট্রেলিয়ার লোকরা প্রথম দেখলো চাঁদের মাটিতে পতাকাটা পথ করে উঠছিল কেন, চাঁদের মাটিতে বাতাস থেকে গেল। চাঁদকে যেতে গেলে যে রকেটে চেপে গেল সেটা ভেতর দিয়ে যেতে গেলে গলে পড়ে যাবে, সেটা সেখানে পৌঁছলো কি করে, একটা কথার উত্তর দেয় নাই। তারপরে পেরিয়ে গেল যে সিনেমার মতো শুটিং করে বিশ্বের লোককে দেখিয়ে দিয়েছে চাঁদে গেছি, আদৌ চাঁদে যায়নি। আমি স্ট্রং আদৌ করেনি, আদৌ তার ঘটনা বানানো। যারা লেগেছিল তারাই আবার লেগেছে এই কথাগুলো। আমরা মৌলবীরা ডাল ভাত খাই, ডিম বেরোন ভাত খাই, নামাজ পড়াই, মসজিদের ভেতরে থাকি, তোমাদের মহল্লা আমরা জানি না। তো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। আপনারা পড়েছেন না পড়েন নাই? এই মাথার উপরে যেটা সাদা পর্দাটা টাঙানো আছে, যেটাকে আপনারা হাওড়াতে কি বলেন? ওটা আমরা বর্তমানে সামিয়ানা বলি, সামিয়ানা। আপনারা কি বলেন? সামিয়ানা। নিচে বসে বসে উপর দেখতে পাবেন, সামিয়ানা নিচে বসে। আপনারা কোনো লোক উপর দিকে চেয়ে দেখলে উপর দেখা যাবে কিছু? তো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, তা আকাশ দেখতে কি করে উঁকি মেরে না ফুটো দিয়ে? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন মাথার উপরে টাঙ্গা আছে, যতটা স্কোয়ারে বসে আছেন 100 বাই 100 বা 10 বাই 10 স্কোয়ার ফুট, তার উপর টাঙ্গানো আছে লক্ষ বাই লক্ষ স্কোয়ার ফুট। তো আমরা উপর দেখবেন কি করে? উঁকি মেরে না ফুটো দিয়ে? তো বলছে পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর নাম হয় না উপরে? সূর্য এরকম করে দেখেন, এইরকম। সূর্য যদি ওপরে হয় তো আকাশ দেখছেন কি করে? তার আগে কলকাতা এসে রেখেছে। আমার দুলাভাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে টপে দেবেন, বুঝলেন? দুলাভাইও হয় আবার আমার জামাইও হয়, দুটো সম্পর্ক, বাপের কুটুম মায়ের কুটুম। তো তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এলে তিনার গ্রামে একবার জলসা ছিল, আমি গেছি। দিয়ে আমি বললাম আছে দুলাভাই, এই পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ ফুট বড়, আকাশ থেকে দেখি করি। তো বলছি তোমার তো বেশি লেখাপড়া ছিল না। তুমি বুঝছি যেমন তার মানে, আর তুমি ভাত দিচ্ছে। তো বলছে আকাশ বলে কিছু নাই, তো অপরটা ফাঁকা বলে কোনো পারলে কেমন সন্তান ইমানই নাই রে। আমার তো ইমান আসতে হবে। তো বলছে ভাত খাবে না, ঝগড়া করবো। আমরা ওই আর ইমানই নাই। তারা বলছে আকাশ নাই, কোরআনের পাতায় পাতায় দিল না, মাফি মাফি ও মাফি লাগে। বৈজ্ঞানিকরা বলেছে আকাশ বলে কিচ্ছু নাই, ওপরটা ফাঁকা বলে গুলো পালা লাগে। কেন বলেছে? তাহলে সূর্য 14 লক্ষ গুণ বড় বলেছে, ঝামেলায় করতে হবে, তার থেকে আকাশটা উড়িয়ে দিয়ে আগে। কেউ বললে পরে বলবি মানই নাই, মানলা কি আছে? সূরা মুলকে 29 পারা। تبارك الذي بيده الملك وعلى كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق سبع سماوات وما ترى في خلق الرحمن تفاوت فارجع البصر هل ترى من هذا ثم ارجع البصر كرة ينقلب إليك الأرض خاسئة ولقد زينا السماء الدنيا بمصابيح। আমি পৃথিবীর আসমানকে তারকারাজি দ্বারা সৌন্দর্যতা দান করেছি। তাতে সূর্য আছে, চাঁদ আছে, মিটমিট করছে ধ্রুবতারা, শুকতারা, সন্ধ্যা তারা, এগুলো পৃথিবীর আকাশ। এইরকম আরো 6টা আকাশ তৈরি করেছি। 7টা আকাশ আছে, 7 সমাবাস। আর কোরআন 7টা জমি কোরআনের এক জায়গায় খালি আছে। আর 7টা আসমান বহু জায়গায় আছে। আর এক জায়গায় আছে আল্লাহ 7টা আসমান তৈরি করেছে, তৎসদৃশ জমিন তৈরি করেছে। আর জমিনও ঠিক কত বড়। গবেষণা যত যা করবেন করুন, ভাবুন আল্লাহর কাছে যেতে পারলাম, নামও হয়ে যায়, ছোট হয়ে যায়। ওখানে বাচ্চারা শোনার
তাই কথা শুনুন, আল্লাহ বলছেন আমি কি দিয়েছি তোমরা কি দিয়েছো, কে অক্সিজেন দান করেছে বলো। চলুন দিন, এখানকার যারা বুদ্ধিমান বিচক্ষণ মাতব্বর মরল কলকাতা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু বলিল আমার সঙ্গে আল্লাহ ঝামেলা চলছে, তার অক্সিজেন দেবো না, আলাদা করে ব্যবস্থা করো। আপনার মাথায় চাপিয়ে পাগলা কারকে বলছি। মুখ্যমন্ত্রী বলে আমার উপর তার মাল নিয়ে চলছে, তুই তাহলে তার সঙ্গে ঝামেলা করছিস কেন? যখন আমরা নিজ গাছ ফেলে পড়ি তখন ঘরের মেঝেই তাকিয়ে ডাকি বাইরে গন্ডগোল আপনাদের দেখাই। সূর্যের আলোটা, বাতাসটা, অক্সিজেন তার, বৃষ্টির তার, জমিন তার, বিবি সে দিয়েছে পাম্পাজর থেকে, আওলাদ সে দিয়েছে নকশনিগার তার, কিডনি তার, দৃষ্টি শক্তি তার, তাকে বদলি চলে কি করে রে বোকা। আল্লাহ বলল জানলে তো বেশি খরচ করতে হবে না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, 10 মিনিট খরচ করো আমি এত বলে দেবো। ভোট দিলে লাল পাড়া মোরাম পাবে, পানি দিলে বসে যাবে, নদী গড়িয়ে যাবে, তোর দরজায় দিবে, মত দরজায় দিবে না, তোর দরজায় মোড়াই নাই কেন রে, আমি ভোটে গোলমাল করে না কিন্তু বাদ দিয়ে দিয়েছে। ভোট দিলে এত 5 বস্তা চিনি ভেঙে করে বিডিও অফিস পাঠাচ্ছে, হাওড়া থেকে হুগলিতে অফিস যেতে যেতে 3 বস্তা, বলে 2 বস্তা চিনি কোথা গেল, পেপারে যে 5 বস্তা, বলছে স্যার ভ্যানেতে পিঁপড়ে খেয়ে দিয়েছে। পিঁপড়েরা বললে ফেরেশতা দিকে আল্লাহকে বললো আমরা চিনি চোখে দেখি নাই, পিঁপড়ে আলাদা, তাদের নাম করতে মৌলবি দিকে মানা। যদি বলে কোন পিঁপড়ে খেয়েছে তুমি ফাটিয়ে দেব, সেই কারণে আমরা পিঁপড়ের নাম করতে পারবো না। কার বাপ কার উপরে, ভোট যত পারেন দেখেন, আমি ভোট দিতে নিষেধ করতে আসিনি, কিন্তু আল্লাহ ছাড়া গতি নাই। বৃষ্টি তার, জমিন তার, আসমান তার, অক্সিজেন তার। যারা নামাজ পূজা করেন না, বেলুন কিনে নিয়ে যে বালিশের কাছে রেখে দেন না, নাকের কাছে ফুটিয়ে নেবেন, বলে বেলুন ফুটেছিস কেন, বলে আল্লাহর অক্সিজেন তখন আমি আমরা ফাঁকা করতে বার করবো। যা আর নাহলে প্রেস্টিজ জ্ঞান যদি থাকে, লজ্জা শরম যদি থাকে, হায়া যদি থাকে, আজ থেকেই নামাজ আরম্ভ করতে। আল্লাহু আকবার, তুমি মেহেরবান, তুমি প্রেমিয়ার, তুমি পাক, তোমার দয়ার অন্ত নেই, প্রশংসার ভাষা নাই। আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম 1 নম্বর মৌখালি, মাদ্রাসা যাবো কোন দিকে যাবো, ডাঁয়ে নামবো না বাঁয়ে? তো বললেন নামনি সুজে যে নেমে দেখবেন পেরিয়ে ওই প্ল্যাটফর্মটা পেরিয়ে গিয়ে রিক্সা পাবে। বললাম ধন্যবাদ। প্রথম বললাম তাকে থ্যাংক, তারপর বললাম ধন্যবাদ, আল্লাহ তোমার ভালো করো। বললে তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে ধন্যবাদ, আর আমি চোখ দিয়েছি, কিডনি দিয়েছি, অক্সিজেন দিয়েছি, বৃষ্টি দিয়েছি, আওলাদ দিয়েছি, বিপি দিয়েছি, আমার বেলায় নো থ্যাংক ইউ। আমাকে ধন্যবাদ বলতে মন যাচ্ছে না? 2 রাকাত নামাজ পড়ে তোর লাভ হবে, ব্যায়াম করা হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, পাক সাপ থাকতে পারবে, তো 2 রাকাত নামাজ পড়তে পারছিস না। সেই ভোরবেলায় নামাজ পড়তে গেলে মুক্ত বাতাসটা পাবে, মর্নিং ওয়াক করা হয়। আর যদি তা না করি ডাক্তারখানা যাবি, প্রেসক্রিপশনে লিখে দেবে হাফ খৌ, বলে তোমার প্রেশার বেড়ে গেছে, হাফ খৌ, ক্যাপসুল খাবে, ট্যাবলেট খাবে, দেশি ঘি খাবে, দেশি মুরগি খাবে, আর ওপরে লিখে দিয়েছে খালি পায়ে আন্ডার পেনে 3 কিলোমিটার রাস্তায় ছুটবে। একদিন ভোরবেলা একটা কোটিপতির সাথে আমার দেখা, বলো কি ব্যাপার ভাই, সকালে খালি পায়ে আন্ডার ফিল করে? তো বলছে ডাক্তার বলেছে 5 বিঘা 3 কিলোমিটার ছোড়া, শালা কিরকম আজা। ভোরবেলায় নামাজ পড়তে যাবে না, নবীর ফর্মুলা মানবে না, আল্লাহর সৃষ্টি বিধান, আল্লাহর কারখানা, আল্লাহ তৈরি মানুষ, তার কথা না মানলে মানুষের ভালো হবে। আজকালকার কি বুদ্ধি বেরিয়েছে বুঝলেন, কিছু মনে করবেন না, মনে রাখবেন যেটা বলছিলাম কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে সৃষ্টি করি নাই, আমি কি জমিনকে বিছানা করি নাই। এটা বলতে বলতে কথাই কেন বলতে ঘুরিয়েছে, ওইটা মনে রাখবেন। আবার যে ওইটা শুরু করব সময় থাকলে পড়া। এখন কি যে মানুষের মাথায় হয়েছে বুঝলেন, কি যে লেখাপড়া শিখেছে, খবরের কাগজে বেরিয়ে গিয়েছে মেয়ে মরদ সমান। মেয়ে মরদ সমান কি লেখাপড়া? আমরা পেপারে পড়েছেন না পড়েন নাই? নারী পুরুষ সমান,
যেমনি বেরিয়ে গেছে আমি আর মাকে বললাম খুব খারাপ কি হয়েছে বলছে আমার বড় মেয়ের সমান বলছে তুমি দেখি ভাই খাটো ওই ইঞ্জেকশন দিয়ে তোমার মোলটাই বার করে দেবে আমার ধরিয়ে দিবে এই মা আল্লাহ তাআলা দিয়েছে বলছি ধরিয়ে ধরিয়ে সমান করবো আমার না ধরায় তার তোমার বার করতে সমান করে কি করে আপেল আঙ্গুর খেলে তাদের স্তনে দুগ্ধ হবে পুরুষের স্তনে দুগ্ধ হবে না ওই আপেল আঙ্গুর একটাই তাদের বিলাটে দুগ্ধ হয় আমাদের বিলাটে দুগ্ধ হয় না নারী পুরুষ সমান তারা মাতৃত্বে আমরা পিতৃত্বে দিচ্ছি নেবা ফাটা বাড়ির বাইরে যাবে না কেন কিছু নেই বলে যাবে এটা হলো পিতা আর মা চল বাবু চুপ করবো দেখে নিজে হেঁটে ঘরে ডিম দিয়ে মাছ দিচ্ছে আমি মা মেয়ে আলাদা পুরুষ আলাদা আপনারা জানেন না নার্সিং এর দায়িত্ব মায়ের সিলাই করতে ইঞ্জেকশন দিতে খাওয়াতে গরম পানি দিতে কোলেপ দিতে মায়ের দায়িত্ব যদি বেটা ছেলে হয় আর সিলাই করতে বলে আর আপনি যদি বলেন দাদা লাগছে লাগছে ভাই মোটরসাইকেল চালাবার সময় লাগে না আপনার ভালো হাতটা খারাপ করে দিবে ভেঙে দিবে আর যদি মেয়ে হয় ওরা দিদিমণি লাগছে লাগছে সময় গরম পানি দেবো ঠান্ডা পানি দেবো কোনখানটা লাগছে জ্বরের গায়ে মায়ের হাত পড়লে অর্ধেক জ্বর আপনি ভালো হয়ে যাবে মা আলাদা পিতা আলাদা দিচ্ছি মাতৃত্ব আর পিতৃত্ব আসবার জমিন ধরো কি করে পড়লে তুমি মা বছর সময় কেন বলেছে মনে যাতে করে বাজারে নামানো সহজ হয়ে যায় আমার চোখ মারতে সুবিধা হয় চোখে কিলোমিটার ফেরিস্তা না কবরে খালি চোখে গরম পানি ঢালতে চোখ মারার জায়গা সেটা পায় না নারী আর পুরুষ সমান ফাজলামি করার জায়গা নাই রাজ্য সরকার বুঝি না কেন্দ্রীয় সরকার বুঝি না দেশ বিদেশ বুঝি না কখন উদার করে বলছি মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে ধর্ষণ আটকানো হবে না আমি সর্বদেব না আপনি করে নিচেতে দেখে দেখে আমি সর্বদেব না আব্দুল করিম বলছি পুলিশ মিলিটারি দিয়ে ধর্ষণ আটকানো হবে না আমার আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি বলছেন আমি কোম্পানি আমি স্রষ্টা আমি বলছি ওয়াজরিব খমুরে ঘিন্না আলা জুলুবে তোমরা দুপাট্টা গায়ে দাও ঢাকা দাও বোরকা পরো তোমরা ধর্ষিতা হবে না ইচ্ছা থাকতে পুরুষের উপায় থাকবে না বোরকা খুলে কেউ ধর্ষণ করতে পারবে না বোরকা থাকলে পুরুষের মনে পাপ জন্মাবে না আল্লাহ ঢাকা দিতে বলেছে আর যদি বলো না জিন্সের গেঞ্জি করবো টাইট গেঞ্জি জিন্সের প্যান্ট হাই হিল জুতো আর বডি কাট চুল এখন যা মেয়েরা চুল কাটছে আর প্যান্ট পরছে পেছন থেকে দেখলে মনে হয় ধুলা ভাই যাচ্ছে আমি একদিন টিকিট কাটতে গিয়ে সরে চলো বলে ছেড়ে দিয়ে দেখছি তারা কিন্তু শিপালি দাঁড়িয়ে আছে আমি তো ভৈরব মনে করে জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি হাই হিল জুতো আবার বডি কাট ফেরের তারা এইটার লেগে আলাদা কামাবে চুল কেটে এলি কার উঠবে বডি কাট এবারে বলুন আপনি যদি লাভির নামতে দু আঙুল কাপড়টা নেমে থাকে আর উপরে দু আঙুল চেপে থাকে 4 আঙুল মাঝখানে পাট পেট বেরোনো পিঠ বেরোনো তো আমরা মরদরা কি হিজড়ে না হিজে বিড়ি খেয়ে ঘুমবো আমার চান্স নেবো না বাস্তববাদী লোক আমি বাস্তবের উপরে কথা বলছি বোঝার চেষ্টা করে আর ঢাকা দিয়া থাকলে পুরুষের বলে পাপ জানবে এটা কোন খারাপ জগাদার বড় বাবু মেজ বাবু ডিএসপি এসপি যত আছে তাদেরকে যদি বলে লোক বেশি তারা মনে করছে আমাদের ভাগ্যে পড়ে গেছে আমাদের সেই ভাগ্য টিভিতে যে ওরা চলে যাবে हम तुम्हें कमरे में बंद हो गए একটা শিয়াল একটা ছাগল ধরে নিয়ে যেতে এরকম করে কার বলে দিয়েছিল আমার শিয়ালটা ছেড়ে দিয়ে ছুটলো কাঁধে ধরে নিয়ে ঘরে বেঁধে রেখেছে ছাগলটাকে ঘাট দিয়েছে রাত্রি 10টার সময় কোমরে গামকে বেঁধে এরকম ছুরি বার করে বলছে বিসমিল্লাহ তখন ছাগলটা বলছে ওই শালা এই শিয়ালের থেকে ডেঞ্জার আমি মনে করলাম আচ্ছা মজা হয়েছে কি বলতে চাইলাম বলেন শিয়াল বলতে চাইছি
যখন দুটো মস্তানি কোনো নারীকে পিছু পিছু ধাওয়া করবে, উত্তপ্ত করবে, আর সে ছুটে যে যদি বড় বাবুকে বলে, বড় জায়গায় নিয়ে নট দেন আর মেয়েটাকে বললে থানার অফিসের পাশের কামরাটাই থাকো, দেখছি रात 10টায় चुरी बंद करते, कुमार नहीं हूँ कोई नहीं, हम तुम्हें कमरे में बंद हो गए। তখন মেয়েটার মনে মনে বলে শালা মর্তান দুটো ভালো ছিল, এই যে আলাদা মর্তানে পাল্লায় পড়ে গেছে। সেই কারণে দেখেলেন যে পুলিশ দিয়ে মিলিটারিকে ধর্ষণ আটকানো হয় না, টাকা দিলে ধর্ষণ আটকানো হয়। এটা কোরআনের বলা। চাদর গায়ে দাও, পুরুষের মনে পাপ জন্মাবে না, ইচ্ছা থাকতে উপায় হবে না। এখানে যদি ডবল এম এ মিলিটারি আপনাদেরকে সভাপতি করেন বিড়ালকে, আর বিড়াল যদি ডবল এম এ পাস করে আর এখানে সভাপতি হয়, আর ওখানে ইঁদুর ছেড়ে দেয়, মাইক ফাইক নিয়ে লাম গেছিল, তাকে যদি বলা ইউ আর প্রেসিডেন্ট অফ চার্চা, আমার তা হয় না, বলে ইঁদুর ছোটাছুটি করতে হবে, মেরে মুখে পানি হতে। মেয়ে মানুষরা জিন্সের প্যান্ট করবে, টাইট গেঞ্জি করবে, হাই হিল জুতো করবে, আমার সঙ্গে নাভি বার করবে, পেট বার করবে, আর আমার পুরুষের মনে পাপ জন্মাবে না, খারাপ হবে না। যৌবন নষ্ট হচ্ছে কেন আপনার ছেলের, আমার ছেলে ভালো করে বুঝবে। এত কেন হারমাল, এত কেন হারমাল বলে ওলো খুব বলে পাতা খাওয়া, শিমুলের মূল খাগা হবে, তুলে রেখে দিয়ে শিমুলের মূল খাগা, ঢাকা দিঘা শিমুলের মূল খেতে হবে না। শিমুলের মূল খেয়ে পুরুষত্ব নষ্ট হয়ে গিয়ে টাকা বাড়ানো যাবে না। সিনেমা, ভিডিও, বায়োস্কোপ, টিভি, টেলিভিশন, ভিসিআর, যত রকমের অনলাইন অত্যাচার, অবিচার, নবাব সিরাজউদ্দৌলা, मुर्शिद कुली खां, मुशर्रफ पाकिस्तान के प्रेसिडेंट और खलीदा हसीना, इधर अमर खालाला, उधर मुल्क मुबारक मिस्र में যত বড় বড় পণ্ডিতা নিয়ে আসুন, বলে এরোপ্লেন করে বিয়ে করতে এসো, 10,000 টাকা দিন মহর, এরোপ্লেন নেমে গেল, দুলহা বসে গেল, শরবত রুয়া টাকা, তারপরে উকিল আর কোনো গবাহ यानी प्लेयर सफियन्नान मुशारफ एरा उकिल गावा হয়ে গেছে উনির কাছে दुल्हा का बोले फलाने ने फलाने 1,000 रुपया मोहर के औज पर 1,00,000 रुपया मोहर के औज पर तुम्हारे निकाह के लिए तुम मुझको वकील बनाती हो? बोले जी नहीं, ऐसे मुकरम तो मैं शादी नहीं करूंगी। बोलो वकील कैसे की बोलो उन्होंने, बोले शरबत पी लिया जी, बोले जी हम घर चले जाओ, बोले शादी नहीं होने का যত বড়ই আপনি বাপের বেটা কোন মেয়েটা যদি না বলে তা বিয়েটা হবে না। আপনাদের মধ্যে কোনো পন্ডিত লোক একটা দাঁড়িয়ে বলুন যে হবে, মেয়েটা না বললে বিয়েটা, তো বললেন মেয়েদিকে স্বাধীনতা দেয় না, এই মরদরা খালি ট্যাক্সি নিয়ে চলে যাবে, মা বলবে বউ করে মেয়ে বিয়েতে করে নাই, বললেন যে মেয়েদিকে স্বাধীনতা দেয় নাই, জানা নাই, যা বিয়েতে জানা নাই। शाहरुख खान कोलकाता से, अमिताभ बच्चन देख गई और दिलीप कुमार और अपना उनका नाम क्या है धर्मेंद्र, ये चले खाली सुनते थे नारी के एक बार देखे दिले अपना विद्युत पे जाए देखे मुझकी हाসি थे বলছে নারী দিকে স্বাধীনতা দেয় না, মা স্বাধীনের স্বাধীনতা দেখতে পাবে চাদরে, বোরকায়, নামাজে, স্বামীর ভক্তিতে, এটা হবে নারী হাতে মায়ের মৃত্যু দেখা। মা যদি মা হয়, আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি যদি জিন্সের প্যান্ট পরে ঘোরো, ফতাশ ফতাশ বাসের জেরের মেতো দিয়া কি মারবে। আর কি একই কথা বলবো, কিছু মনে করবেন না, আপনারা বললেন প্রত্যেক জিনিসের একটা পজিশন আছে, পজিশন বলে দেওয়া। কার্তিককে ভৈরব এরকম করে দিয়ে যায় না, বলে বলে দিদি বলছি দারুণ লাগছে, তুই দারুণ খারাপ ছিল এরকম করে দেশি মাইরি দারুণ লাগছে, কে মেরেছে কার্তিককে ভৈরব, আর শিপালির গালে কার্তিক, নাহলে কার্তিকের গালে শিপালি, তো তার মনে হচ্ছে আবার কবে মারবে, এটা আল্লাহ তৈরি করেছে। নারীর গায়ে ছোঁয়াতে যে পুরুষ শান্তি পায়, তারা যদি ঢাকা দিয়ে থাকে, পরপুরুষের সঙ্গে কথা না বলে, দেখা না করে, আমি শপথ বলছি কাল সকালবেলায় বিয়ের পণ উঠে যাবে, আপনি লিখে দেন, নাহলে গোটা দুনিয়া তবলিগ জামাত মাদ্রাসার ভুল বিয়ের মূল্যা যতই মেহনত করো, বিয়ের পণ উঠবে না। বিয়ে করার পরেও লেট এটাকে কি নেবে, তো বাপের বল কখন বিয়ে হয়ে গেছে না কোনো লাগবে, বিয়ের পরেও লাগবে, 1 বছর পরেও লাগবে, 1 বছর পরেও বুঝবে,
শাশুড়ির কাপড় ধরে তার রেডিও দিবে ফ্রিতে করছি বলে এখন কিছু কিন্তু যদি বিয়ের পর্দায় থাকে বিয়ে বিয়ে করবে রেডিও দিবে ঘড়ি দিবে কাপড় দিবে আর মেয়ের বাপকে দিবে দিয়ে বলবো আপনার ছেলেটা আপনার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তা নাহলে কি হবে আপনার বলুন যদি বিয়ে না দেয় কি হবে আপনার কেন আপনার বাপকে যে বলতে হচ্ছে 24-26 যদি বয়স হয়ে যায় ছেলের বিয়ে না দেয় ছেলে বলবে অকাঙ্ক্ষী বয়াকার গল মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মুরব্বী বৈজ্ঞানিক ফিলোসফার সাইকোলজিস্ট প্যাথোলজিস্ট এমএলএ এমপি সবাই বলবে বড়টা কেউ খাবে না বড়টা খালি এমনি করে ঘুরবে 24 বছর বয়স হচ্ছে যদি মেয়ে দেখতে না পায় গল্প করতে না পায় গায়ে ভ্যাস দিতে না পায় তাহলে টাকা দিয়ে বিয়ে করতে প্রয়োজন আল্লাহ নারীকে সে নিয়ামত দান করেছে কিন্তু নারী নারী নাই কথা বুঝুন আর বলে রাখবে খালি মূল্যবানটা চায় তোমার বললে তো হবে না বাবা একটু বুঝে বলুন ভেবে বলুন সবাইকে যদি আল্লাহ বড়লোক করে দিতাও হয়তো ঝামেলা থাকতো না চায় তোমার চাই ইজির একটা রেওয়ায় লে মৌলবি পড়ছিল বলে মৌলবিরা তো খালি দোয়া করছে বিলাস করতে খাচ্ছে কি অনেক কিছু বলে ফেলবে সবাইকে বড়লোক করে দিলে না বলতে না করতে তো কি হচ্ছে বলুন আপনারা কোথায় আছে কোরআনে লাউ বারাকাল্লাহু কালিমাতিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন নাযিলু আলা কদারিন মা ইয়াশা আমি যদি সকলকে বিদ্যমান করিতাম পৃথিবীর ভারসাম্য নষ্ট হতো পৃথিবীতে বিভ্রাটের সৃষ্টি হতো গরিব বড়লোক ধনী দরিদ্র কালো সাদা করেছি পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য আপনাদের দেশে লোক মরে গেলে কবর কাটে কারা মাস্টারমশাই এমএলএ মৌলবি হেডমাস্টার মাতব্বর মোড়ল বড়লোক এরা সব কবর কাটতে যায় তো নাকি এখানে বাচ্চু ভান্ডু লোল্লা শীতের দিন করি জবা বপাই এদের মধ্যে ভালো ভালো নাম আছে কিন্তু বড় লোকেরা গরিবের নাম ছোট করে ডাকে আব্দুল জব্বারকে বলে জবা আব্দুল জব্বারকে বলে বপাই তাদের ভালো নাম বললে যে একটা বড় লোক মনে হবে সেখানে বড় লোকরা ছোট নাম ধরে ডাকে বড় লোকদের বহু দ্রোহ আমি এই জেলার বাড়িতে গেলাম কিনা হাসিম আলী সাহেব বড় লোক তো নাকি বড় লোকদের বহু দ্রোহ বড় লোকদের সামনে সোজা হয়ে দাঁড়ালে বলবে এত অহংকার কেন আর যদি বলা তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না নাকি সোজা হলে অহংকার কেউ হলে বোকা কি করবো বলাবো না কি রো তারা হলো বড় লোক সোজা হলে অহংকার পুজো হলে বোকা বড় লোকরা গরিবের নাম ভালো করে ডাকতে চায় না লুলা লাগলা ছিদের তিন কুড়ি তারা কবর কাটবে তাই খবরদার বলবেন না যে আল্লাহ সব সমান করে দাও রুই মাছটা কিনে আনবেন আজকে আমাকে গালদা চিংড়ি খাওয়াইছে তো কিনে আনলেন বাজার থেকে করে দিলে কে হেডমাস্টার মশাই নাকি বাজারে যখন গিয়ে বললেন দেখি 1 কেজি গালদা চিংড়ি আজকে আমার জলসা আছে হেডমাস্টার আসছে বর্তমান থেকে দেখি তো আপনার মনে হলো না যে মাছটা বাজারে এলো কি করে গরিব মানুষ ভোর 3টেই নেমে বাবারে করে কাঁপতে কাঁপতে এটা না রে বৈশাখ মাস পৌষ মাসের দিনে বলছি মাথায় করে তুলে তারপরে ভ্যানে করে এনে বাজারে 25 আব্দুল রহমান কা 2 কিলো 28 আব্দুল রহমান কা 5 কিলো কিন্তু আপনি গেল মাছটা নিয়ে গেলে বাজারে চলে এলো আপনি গিয়ে বললেন 2 কেজি দেখি গঙ্গা চিংড়ি কিন্তু বাজার দিয়ে এলো কি করে আপনি বলছেন যে সবাইকে বড়লোক করে দাও তো মাছটা কি বেচতে হবে কে ফেরেশতারা নাকি আপনারা যে কিনবেন খালি আন্দাজে কথা বলতে নাই ভেবে বলুন বুঝে বলুন খুব চিন্তা করে আর আজকের মানুষকে কি ভেবে বুঝে চিন্তা করে বলতে বলবো আজকের মানুষ বড়া চালা মুসলমান না কালমা নাই নামাজ নাই রোজা নাই যাকাত নাই দাড়ি নাই মনোমোহনের দাড়ি আছে পুজো মানতে পারে সঞ্জয় সিং সিধুর দাড়ি আছে পুজো মানতে পারে তারা মানে হরি গোবিন্দ সিংকে তারা মানে আপনাদের গুরু নানককে আর আপনারা মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান মতোই মানতেন মুসলমানদের বলে হারিয়ে যায় मुसलमानरा बोलते नहीं आऊं मेरा दिल है मदीने में अजल ही से होते अहमद मेरे सीने में আমি এখানে কলকাতা হাওড়াতে পড়ে আছি আমার হৃদয় চলে গেছে মদিনা নবী তোমার মহব্বত জন্ম জন্মান্তর থেকে হৃদয়ে ভরা আছে দাঁড়িয়ে রাখতে পারি নাই কিছু মনে করো না
নবী বলে তারা এই মহব্বত কি মহব্বত নেই? বলছি তোমার মহব্বতে পর থাকলে মনে হচ্ছে উড়ে মদিনা চলে যাবো, নামাজ পড়তে পারি নাই, দাঁড়িয়ে রাখতে পারি নাই, নবী তুমি কিছু মনে করো না, কিন্তু মহব্বত পাকা। কারো বিবি যদি গলায় কাপড় দিয়ে বলে স্বামী তুমি আমার গলার হার মাথার তাজ, তোমার মহব্বতে কলিজা বেঁচে যাচ্ছে, তোমার লেগে আমার ঘুম হয় না, আমি তোমার বন্ধুর সাথে সিনেমা যাচ্ছি, তুমি বিছান করে শুয়ে যাবে, রান্না করে খেয়ে নেবে, তো স্বামী মহব্বত মেরে নিবে তো না পিঠটা ফাটিয়ে দিবে বাবলা গালে করে যে স্যার আমার মহব্বত কলজি ফেটে যাচ্ছে, তোমার বন্ধুর শুধু সিনেমা যাচ্ছি, আমি রান্না করে খাবো, বিছান করে শুভ ঘুমবো, তুমি চালাবি সিনেমা আমার বন্ধুর সাথে মহব্বত। তা আমি ওই রকম যেদিন নবীকে বলেন নবী কলেজা ফেটে যাচ্ছে, মদিনা চলে যায়, খালি রাখতে পারি নাই, তাই ফেরেশতার কান মধ্যে মারবে না যে মহব্বত দেখাচ্ছিস বোকারা। এটা কেন বলতে পারেন? সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সবে বরাতের রাতে কারগিলের মারের মতো মসজিদে ভিড়, ফেরেশতারা বলছে সারা এত মাল থেকে এলো। খাতা খুলে বলছে তোর নাম নাই, বলছে পুরোনো পর্চা বার করে আমার বাপের নাম আছে, ফেরেশতারা বলছে তোর নাম নাই, যে খাতায় তুমি মসজিদে কি করছিস, আজকে ফাটিয়ে দেবো করে। আপনারা ইনসাফ করে বলুন সবে বরাত ওদের লেগে যারা নামাজ পড়তে আসে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহকে ভয় করবে, তারা সবে বরাতে 2-4 রাকাত নফল পড়লে তাদের এই জিনিসের ক্ষতি পূরণ করা হবে। ফেরেশতাদের লেগে বারাতে নামাজ আপনার কি, আপনি কিসে? যার ডিউটি নাই তার আবার ওভার ডিউটি কি? ফেরেশতারা খাতাগুলো বলছে তোমার তো নাম নাই, যে বরাত ওসব আমি করবো না, আমি সব বরাত থাকিয়ে দেবো। ডিউটি নাই তো ওভার ডিউটি কি? কিছু কিছু লোক বুঝলেন কি আমাদের দিনে একটা ছেলে মিলে স্কুলে যে মাস্টার বলছে মাস্টার আমি একটা জব তৈরি করে নিয়েছি, বোতলটা দেখি ওই যে একটা ওয়াটার জব করে এনেছি স্যার, ওয়ার্ক এডুকেশন হাতের কাজ, কত নম্বর পাবো? মাস্টার বলছে তাও ওই যে বাবু কি করে করলি, করেছিল কত নম্বর পাবো স্যার? বলে আমাকে কত পেয়েছি, বলে পরীক্ষা দিই নাই, দিয়েছিল বলে বাংলায়, বললে আমার শরীর খারাপ পাচ্ছি না, বলে ইংরেজিতে, বলে মা বললে মুরগি তোমার করেছে পেটে আগুন লেগেছে, বলে তো কোন সাবজেক্টে পরীক্ষা দিতে নাকি বলেছি, বলে এটা বলে তো কত পাবো? মাস্টার বললে ছাঁটাটা নিয়ে আই, তোকে কলমে নম্বর দেবো না, ছোটা করে নম্বর দেবো। বলে ছাঁটা করে কি করবেন? বলে পা থেকে হাঁটা পর্যন্ত নম্বর চালাবো। বাবা কি বললাম বলেন দেখি, কিয়ামতের দিনে যখন যে বলবে আল্লাহ মিলাদে কত পাচ্ছি, কলমাখানির কত দিচ্ছ, আল্লাহ সবে বড়দের কত নম্বর পাচ্ছি, মিলাদ কিয়াম 40-40 কত হচ্ছে? আল্লাহ বললে ফরজ নামাজ পড়তে পারি নাই, বলে রোজা রাখতে পারি নাই, কারণ ভোগ লাগছে, বলে দাঁড়িয়ে করতে চেয়েছে দিয়েছি, আল্লাহ বললে চাকাও, বলে ঘরের মাল বার করতে পারি নাই, কষ্ট হচ্ছিল, বলে তাহলে তোমাকে নম্বর এমনি দেওয়া হবে না, ফেরেশতাকে থাকলে রিপোর্টটাকে নিয়ে যাও, জাহান্নামে শেখবি, চর্বি গলে গলে পড়লে বলবে বিলাপ চলছে, আর কত নম্বর লিখবি বল? কুকুর করে দিবি, চর্বি গলে গলে পড়লে পারা করবি সবে বরাত চলছে, করে দিবি, বলবি কলকাতানি চলছে, আর দিবি নাকি বল? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নম্বর নিতেইছে, কালমাখানি কুলখানি 40-এ চালছে সবে বরাত, ভ্রান্তির বেড়াচারি ইসলামকে শেষ করে দিলে।